যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে নির্বাচন কমিশন। আর প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, জীবনের শেষ সময়ে এসে তার চাওয়া পাওয়ার আর কিছুই নেই। তিনি জাতিকে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চান। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। আগামীতে জাতিকে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এ নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক সংলাপ চলছে নির্বাচন কমিশনের। মঙ্গলবার সকালে আমন্ত্রণ জানানো হয় নির্বাচন বিশেষজ্ঞদের। সাবেক সিএসি আবু হেনা এবং ইলেকশন রিফর্ম কমিশনের সদস্য জেসমিন টুলিকে আমন্ত্রণ জানানো হলেও তারা যোগ দেননি। আইন শৃঙ্খলা বাহিনীর যে 1991 থেকে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের নেপথ্যে ছিলেন অবসরে যাওয়া এমন কর্মকর্তারা কমিশনকে গণমাধ্যমের সঙ্গে ভূমিকা কি হতে পারে এ নিয়েও পরামর্শ দেন। পোস্টাল ব্যালটে ভোটে অনিয়মের আশঙ্কার কথাও জানান অনেকেই। নির্বাচন কমিশনের লোকবল হলো মাত্র 2500 সব মিলিয়ে, কিন্তু আমাদের একটা জাতীয় নির্বাচন পরিচালনা করতে গেলে আমাদের টোটাল লোকবল দরকার হয় প্রায় 10 লক্ষ। এই 10 লক্ষ লোকবল এটা বাইরে থেকেই আমাদেরকে সংগ্রহ করতে হয়। খুব সতর্কতার সাথেই আমাদেরকে নিয়োগের বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে। পর্যবেক্ষকরা যে কিন্তু অনেক কিছু করে যেটা ইলেকশনকে এফেক্ট করে, বলে দেবেন যে আপনারা এতদিনের ট্রেনিং আমি চাই। মিডিয়া ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে কোনো ক্রমে যাতে ঢুকতে না পারে। গণমাধ্যমের কাছে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার কেউই কোনো কথা বলতে পারবে না। প্রত্যেকের মুখের মধ্যে একটা কষ্ট দিয়ে দিতে হবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার সোশ্যাল মিডিয়া ও এআই অপব্যবহারের মতো বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইসিকে। ভোট নিয়েও তার শেষ ইচ্ছের কথাও জানান তিনি। আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। যে বয়স আমার 73 প্লাস, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। কিন্তু আমি মনে করেছি যে দিস ইজ অ্যান অপরচুনিটি দ্যাট কেম ফ্রম দ্য অলমাইটি, এবং আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। বিকেলের সংলাপে অংশ নিয়ে নারী নেত্রীরা তাদের উদ্বেগের কথাও জানান। একটা মব ভায়োলেন্সের একটা কালচার যেটা সৃষ্টি হয়েছে, এটা নারীদের জন্য একটা সবচেয়ে বেশি একটা নেতিবাচক দিক। কেন তারা ফিল করবে যে আমি নিরাপদ কি না ইলেকশনে যাওয়ার জন্য। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। সুন্দর একটা নির্বাচন হোক, স্বচ্ছ, যাতে কোনো আগের মতো এরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যাতে কোনো পরিবেশ নষ্ট, যাতে সবাই ভোট দিতে পারে। সবারই ভোট দেওয়ার অধিকার আছে। আমরা চাই সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, আমরা সবাই যাতে আমার ভোটটা আমি দিতে পারি। বিগত দিনের নির্বাচন কমিশনারের ভূমিকা ধারাবাহিকভাবে যদি আমরা চিন্তা করি, 100% আস্থা রাখার মতো পরিবেশ এখনও তৈরি হয় নাই। আমি মনে করি নির্বাচনটা সুষ্ঠু হওয়ার দরকার, এবং আপনারা এটা ভালো কিছু আমাদেরকে দেখান, তাহলে আমরা অন্তত আপনাদের দিকে যেহেতু পথ চেয়ে আছি ভালো কিছু আসার জন্য, ওই ভালো পথটাই আমাদেরকে দেখান, আমরা এটাই আশা করি। অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রভাব দিয়ে কোনো কিছু হবে না। যদি প্রশাসন স্বচ্ছ থাকে, প্রশাসন মনে করে যে তারা স্বচ্ছ নির্বাচন দিবে, তাহলে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। কারণ ডক্টর ইউনূসও যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, সাংগঠনিক দুর্বলতার কারণে সে উদ্যোগে যেতে পারছেন না।
এটা আমাদের জন্য দুর্ভাগ্য আছে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী প্রত্যেকটা লোক যদি তাকে সহায়তা করে, রাজনৈতিক দল সব দল যদি এক হয়, তাইলে সে স্বচ্ছ, সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে। আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় যে যেখানে অবস্থানে আছে সে এটা হতে দিবে না। যোগ্য ব্যক্তি দরকার, এবং যোগ্য ব্যক্তি যখনই আসবে নিঃস্বার্থভাবে, তখনই এই দেশে একটা সুন্দর নির্বাচন হবে। বহুদিন আমরা এই নির্বাচন, এরকম একটা নির্বাচন দেখিনি, এরকম একটা নির্বাচন পাই নাই, সেজন্য আমাদের মনের ভিতরে একটা ভয় আছে। কিন্তু প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে একটা ভালো নির্বাচন হবে। জনগণ যাদেরকে চাইবে তারাই কিন্তু আসবে। জনগণ হচ্ছে সবচেয়ে বড় শক্তি এবং তারাই বড় বিচারক, যদিও আমরা এটা ভুলে যাই। আমরা ইতিহাস থেকে কখনো শিক্ষা নেই। নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, দেশের ক্লান্তি লগ্নে এই নির্বাচনকে আমার জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি। দেশের জন্য কিছু একটা করতে চাই। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয় স্বচ্ছ নির্বাচন করা জীবনের শেষ ইচ্ছা। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নুপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। নির্বাচনী হানাহানি আবার বিগত গভর্নমেন্টের যে নির্বাচনের আমরা সবাই জানি, দেখছি যে কী ধরনের নির্বাচন হয়েছে। তা আমরা তো আসলে ওই ধরনের নির্বাচন কামনা করি না। আমরা কামনা করি যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন, এবং যে নির্বাচন থেকে দেশ প্লিস্ট হবে, মানে সংখ্যাগরিষ্ঠ কোনো লোক বা স্বার্থান্বেষী কোনো লোক যাতে আপনার সুবিধাবাদী না হয় বা সুবিধাভোগী না হয়। ওনার সদিচ্ছা থাকলেও যদি জনগণ এবং সব রাজনৈতিক দলগুলো সম্মত থাকে, একত্রিত হয়ে নির্বাচন কমিশনারকে সহযোগিতা করলে অবশ্যই সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন ফেব্রুয়ারিতে করা সম্ভব বলে আমরা জনগণ মনে করি। আমরা জনগণ যেতে পারি নাই, কোনো জায়গায় ভোট দিতে পারি নাই। এখন আমার চা হলো আমার ভোট আমি দেবো, আমার ভোট আমি দেবো। আমি কাউকে কেয়ার করবো না, কোনো শক্তিকে আমরা পরোয়া করবো না। আমার নিজের ভোট নিজে দিব, এই আমি প্রত্যাশা রাখি। এবং আমরা যত বাধাই আসুক, আমরা জনগণ সবাই মিশে এই বাধাকে আমরা উপেক্ষা করে নিজের ভোট নিজে দেব। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। স্বচ্ছ নির্বাচন করা জীবনের শেষ ইচ্ছা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। আমাদের দেশটা স্বাধীন, সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য, শান্তিপ্রিয় হওয়ার জন্য, সকল জনগণের অংশগ্রহণে, সকল ভোটারের উপস্থিতিতে শান্তিপ্রিয় একটা নির্বাচন এবং গ্রহণযোগ্য একটা সরকার আসুক। তাহলে উন্নয়নের সার্থক, সাধারণ জনগণও সার্থক। উনার এই প্রচেষ্টা, উনার যদি সৎ ইচ্ছা থাকে, আমরা উনাকে সমর্থন করি। এবার যদি উনি আইন শৃঙ্খলা সঠিক করতে পারে, প্রধান দলগুলোকে যদি আনতে পারে, আমি মনে করি সুন্দর একটা উনি নির্বাচন, গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারবে। সাধারণ জনগণ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনী যত দ্রুত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারবে। স্বচ্ছ নির্বাচন কমিশন চাইলেই দিতে পারবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে। দেশে যেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় আমরাও চাই, এবং সেজন্য প্রধান নির্বাচন কমিশনকেই সাহসী হতে হবে এবং কি নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, এবং কি জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে যে এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। জানমাল নিরাপত্তার জন্য অবশ্যই একটা পিওর নির্বাচন দরকার। সেক্ষেত্রে মানুষ যাকে চায়, যাকে ইচ্ছা, যে দলকে সে পছন্দ করে, যার দ্বারা উন্নয়ন হবে, তাকে যাতে ভোটটা সে দিতে পারে, এই পরিবেশ কায়েম করা, এটা আমাদের নাগরিক হিসেবে দাবি। দর্শক, শেষ করছি হাইকেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে। মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।